আজই দেশে ফিরছেন ভারতীয় পাইলট। ওয়াঘা সীমান্ত দিয়ে ফিরবেন উইং কমান্ডার। বেলা 12টার মধ্যেই দেশে ফিরবেন অভিনন্দন বর্তমান। তাকে নিয়ে আসবেন গ্রুপ ক্যাপ্টেন জেডি কোরিয়ান। ইসলামাবাদে রাখা হয়েছে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে। ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে রয়েছেন তিনি। চাপের মুখে নতি স্বীকার করে পাকিস্তান এবং গতকালই পাক সংসদে উইং কমান্ডারকে মুক্তির ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আরও একটি বড় সাফল্য, আন্তর্জাতিক মহলের চাপের কাছে নতি স্বীকার। নয়াদিল্লির কূটনীতি সফল হলো বলা যেতেই পারে। পাকিস্তানি রয়েছে মাসুদ আজহার। অবশেষে কথা মানল ইসলামাবাদ। অসুস্থ মাসুদ আজহার রয়েছে বাড়িতে। ভারত যদি প্রমাণ দেয় তাহলে তাকে আদালতে পেশ করা হবে বললেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ফের কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। হান্দওয়ারায় সেনা জঙ্গি গুলির লড়াই, 2 জন লস্কর জঙ্গি নিহত। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে। রাতভর পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতি লঙ্ঘন হয়। উরি সেক্টরে পাক গুলিতে এক মহিলার জখম হওয়ারও খবর মিলেছে। সেনা জঙ্গি সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে ফের কাশ্মীর থেকে। হান্দওয়ারাতে সেনা জঙ্গির গুলির লড়াই, 2 জন লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে। এখনো 1 থেকে 2 জন লস্কর জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। তাদের খুঁজে চলছে চিরুনি তল্লাশি। প্রায় ঘন্টা 8 কিন্তু এই গুলির লড়াই চলে। অন্যদিকে রাতভর পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয়েছে। উরি সেক্টরে পাক গুলিতে এক মহিলা জখম হওয়ারও খবর মিলছে। পাকিস্তানের যে বিভিন্ন দাবি দাওয়া তা নিয়ে মুখোশ খুলে দিল ভারতীয় সেনা। ইসলামাবাদ যে কত মিথ্যে বলছে তা তথ্য প্রমাণ দিয়ে তুলে ধরে দেখিয়ে দিলেন সেনা কর্তারা। প্রথমে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে হানা, তারপর একের পর এক মিথ্যে। পাকিস্তানের মিথ্যে বৃহস্পতিবার ফাঁস করে দিল ভারতীয় বায়ুসেনা। There have been many factually incorrect statements that have been made by Pakistan. The first blatant disinformation was that 2 IAF aircraft were shot down by Pakistan and 3 pilots of Indian Air Force were down. This figure was later revised downwards to 2 IAF aircraft and 2 pilots. Pakistan later in the evening changed its statement to say that 1 Indian pilot was in their custody. Therefore, it was only by late evening that Pakistan accepted the fact. Pakistan claimed that they intentionally dropped weapons in open space where there was no human presence or military posts. The fact is that Pakistan Air Force aircraft targeted military installations. However, they were intercepted by IAF fighter aircraft which thwarted their plans. Although PAF bombs have fallen in Indian Army formation compounds, however, they were unable to cause any significant damage to our military installations due to a swift IAF response. Pakistan also stated that no F-16s were used in the operation and no Pakistani plane was downed by Indian Air Force. There is enough evidence to show that F-16s were used in this mission through the electronic signatures, and thereafter Pakistan is trying to hide this fact. Also, parts of AMRAAM air-to-air missile, which is carried only on the Pakistan F-16s, was recovered east of Rajouri within the Indian territory. পাকিস্তানের দাবি তারা নাকি ভারতের আকাশসীমা লঙ্ঘন করেনি, পার করেনি নিয়ন্ত্রণ রেখা। এই দাবিও যে মিথ্যে তা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। On 27th February 2019, at around 1000 hours, Indian Air Force radars detected a large package of Pakistan Air Force aircraft heading towards the Indian territory, towards general area Jangar. They breached the Indian airspace
west of Rajouri in the Sundarbani area. একদিকে মিথ্যের ফুলঝুরি, আর একদিকে বারবার সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন। সেনা এদিন জানিয়েছে গত দুদিনে ৩৫ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। তাদের যোগ্য জবাবও দিয়েছে ভারতীয় সেনা। নিউজ 18 বাংলা। ২৭ ফেব্রুয়ারি সকালে ঠিক কি ঘটেছিল, কিভাবে আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তান, কি ছিল তাদের টার্গেট, স্পষ্ট করে দিল বায়ুসেনা। পাক F-16 বিমান থেকে ক্ষেপণাস্ত্র হানারও প্রমাণ হাজির করা হলো। বুধবার ২৭ ফেব্রুয়ারি পাক যুদ্ধ বিমানের উপস্থিতি নজরে আসে ভারতীয় রেডারে। শুরু হয় আকাশ যুদ্ধ, মিলিটারি ভাষায় ডগ ফাইট ইন স্কাই। পাকিস্তানকে জবাব দিতে আকাশে ওঠে MiG-21 বাইসন, সুখোই 30 ও মিরাজ 2000। আর তখনই স্পষ্ট হয় ভারতীয় সামরিক ঘাঁটিতে হামলা চালানোর ছক কষছে পাক বায়ুসেনা। Indian Air Force radars detected a large package of Pakistan Air Force aircraft heading towards the Indian territory. The Pakistan Air Force aircraft attempting to target our military installations were intercepted by the IAF fighter aircraft, which foiled their attack. PAF bombs have fallen in the Indian Army formation compounds. However, they were unable to cause any damage to our military installations. পাক বিমান থেকে ভারতের বায়ুসেনা ঘাঁটিকে নিশানা করা হয়েছিল, কিন্তু লক্ষ্য পূরণ হয়নি। ভারতের মাটিতে বিমান থেকে বোমা ফেলে পাক যুদ্ধ বিমান, তবে সামরিক ঘাঁটির ক্ষতি করতে পারেনি তারা। পাকিস্তানের F-16 যুদ্ধ বিমানকে তাড়া করেছিল MiG-21 বাইসন। একটি F-16 আকাশপথেই ধ্বংস করে ভারতের মিগ। পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ে পাকিস্তানের F-16। In the aerial combat that ensued, one F-16 of Pakistan Air Force was shot down by an IAF MiG-21 Bison aircraft. The F-16 crashed and fell across the line of control in Pakistan-occupied Jammu and Kashmir. আকাশে লড়াই চলার সময় রেডার থেকে হারিয়ে গিয়েছিল ভারতের একটি MiG-21 যুদ্ধ বিমান। এই বিমানের পাইলটই পরে প্যারাশুট করে পাক অধিকৃত কাশ্মীরে নামেন। তাকে নিজেদের হেফাজতে নেয় পাকিস্তান। The IAF lost one MiG-21 in the aerial engagement, and though the pilot ejected safely, his parachute drifted into the Pakistan-occupied J&K, where he was taken into custody by the Pakistan Army. ভারতে পাক ক্ষেপণাস্ত্র হানার প্রমাণও তুলে ধরেছে ভারতীয় বায়ুসেনা। ২৭ ফেব্রুয়ারি কোন উদ্দেশ্যে পাকিস্তানের অভিযান, তাও জানল আন্তর্জাতিক দুনিয়া। নিউজ 18 বাংলা।